আপনার অভিনয় দেখে অনেক দর্শক ভয় পায়। আজ আমাকে একটু ভয় দেখান তো, মানে যে কোনো একটা সংলাপ। মির্জা আমার ছেলে, আমার পৃথিবী। পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে এই একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? বরাবর মতো আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে বাংলা চলচ্চিত্রের ভিলেন অনেক এসেছে, কিন্তু এমন ভিলেন খুব কম এসেছে যার সংলাপ শুনলে দর্শক বুঝে যায় এবার কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিশা সওদাগরের কিছু অস্থির ডায়লগ বা সংলাপ। ভাইরাল ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এখানে আসে প্রতিদিন বাংলা সিনেমার সেরা সেরা ভিডিও। তো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে বরবাদ সিনেমায় মিশা সওদাগরের সুপারহিট অ্যাটিটিউড ভাইরাল ডায়লগটি শুনে আসি। আরিয়ান মির্জা আমার ছেলে, আমার পৃথিবী। পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে এই একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। মিশা সওদাগরের অসাধারণ সংলাপগুলো এখনো টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর জনপ্রিয়। হাজার কথার এক কথা, এই অফিসার আমি তোর বুঝাই দিলাম, আমি সুলতানের কি ক্ষমতা। এই কুত্তাটারে আমার বাবারে নিয়ে দেখা। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি সংলাপ। গাইজ, আমি 100% বলতে পারি সংলাপটি শুনে আপনার হাসি থামবেই না। চলুন সংলাপটি শুনে আসি। কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি কবি? নটির পোলা, বান্দির পোলা, দাসির পোলা, টান বাজারের মাসির পোলা। এই তুই আমার গালি দিলি কে? এই নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। হোয়াট? আরে বাংলায় কও উকিল, বাংলায়। একমাত্র বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমি বুঝি না। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি ভাইরাল ডায়লগ যা টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন ডায়লগটি শুনে আসি। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। 2 মাস খালি বাইরে আসিলাম, এই সময় তাড়াতাড়ি কইরা কত বড় বিল্ডিং বানায় ফালাইলি তোরা। আমারে চান্দা না দিয়া এত বড় বিল্ডিং বানানোর সাহস তোরা কই পাইলি? আমাদের মালিক সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো চাঁদা দেবে না। 24 ঘন্টার মধ্যে আমার ছোট ভাইরে যদি তোর মালিক 20 লাখ টাকা চাঁদা না দেয়, তাইলে তোর মালিকের ফাটা বাসে আঠা লাগাই দিব। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি রক্ত গরম অ্যাটিটিউড সংলাপ। চলুন সংলাপটি শুনে আসি। কেন আর তোমার কাছে রোড ট্যাক্স চাইছে? নইলে সাভার রোড দিয়ে আমাদের মাল আসতে দেবে না। ওই শুয়ের বাচ্চার এত বড় সাহস, আমার মাল আসতে দেবে না। ভাইজান, দায়িত্বটা আমাকে দাও, বেশি না। ওর সিনা লক্ষ্য করে একটা গুলি করব, একটা, দেখি কি করে মাল আসতে না দেয়। কসম সুলতানের, ওই শুয়ের বাচ্চার বুকটা ঝাঁঝরা করে দে, ঝাঁঝরা। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে ওই চিৎকার দিয়া মরে, যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না আমি ফুলের চড়ালো না। এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি সুপারহিট ভাইরাল ডায়লগ যা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাইয়া ওই মাইয়ার জীবন কাইরালো মু। বাপ মা আমার নাম রেখেছিল বদরুল, আমি রুলটা উঠিয়ে দিয়ে নাম রেখেছি বদ। তুই অনেক বড় অপরাধ করেছিস রিমান, অনেক বড়। এখানে আসার আগে তোর আমার সম্পর্কে জেনে আসা উচিত ছিল, কারণ পানিতে নেমে তুই কুমিরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিস। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি ফানি ডায়লগ। বাবা, সবার বিয়ে করতে লাগে শরম, আর আমার লাগে গরম। চলুন ডায়লগটি শুনে আসি। বরের বাবার নাম? বিয়া করো আমি বাবা নাম জিগান কে? হ্যাঁ জি কি হ্যারে জিগান এর নাম? ওই যে বাবা। আরে লেখো লেখো। কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার? হ। আরে মিয়া, এত লেখালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও। আচ্ছা যাও তাইতে। আরে যাও মিয়া। এত দেরি যে বাজাও, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক।
আমি তো বন্ধু মাতাল নই, মাতাল যদি মরে তুমি ভাবো, দয়া করে মালদা। পারবি না কারণ তোর দুইটা বইন আছে আর আমার সুন্দর একটা মন আছে। সেই মনের সাথে অগরে বাইন্দা বৃন্দাবনে গিয়া বাঁশি বাজামু। সো গাইজ, এরপর রয়েছে বরবাদ সিনেমায় মিশা সওদাগরের আরো একটি ইমোশনাল ভাইরাল ডায়লগ। চলুন ডায়লগটি শুনে আসি। বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। তো গাইজ, আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে মিশা সওদাগরের ফানি ডায়লগটি। চলুন ডায়লগটি একসাথে শুনে আসি। এই বেটা, চাকরি লাগবো না, তোর টুপি দিয়ে চলবো। তোর টুপি লাগবো না, বিয়া পড়া। মাইয়া তো কবুল কয় না, বিয়া পড়ামু কেমনে? ওই বেটা কাজী, তুই বিয়ে পড়া, কবুল আমি বলে দিচ্ছি। তাইলে তো আপনারই সংসার করতে হইব। 2 টাকার কাজে বেশি কথা। দে খাতাপত্র দে। আমি বিয়ে পড়াচ্ছি। চল। হ্যাঁ বল। পাত্রের নাম? বাজান, তুমি আমার নাম ভুলে গেলাম। তোমার জুতা দিয়ে আমারে মারো। আমি তোমার পোলা, নাম জিকো। জিকো বাবার নাম? বাজান, সম্পত্তি পাইন তুমি নিজের নামও ভুলে গেল। তোমার জুতা দিয়ে আমরা চাল দিতে মারো। তো গাইজ, এই ছিল মিশা সওদাগরের অ্যাটিটিউড ফানি ডায়লগ গুলো। তো গাইজ, মিশা সওদাগরের কোন ডায়লগটি আপনার প্রিয় তা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।